মমতা ব্যানার্জির চালু করা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। বিগত নির্বাচনগুলিতে তৃণমূলের সুফল বা তৃণমূল এই লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পেয়েছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। কিন্তু সার্বিকভাবে কি মহিলাদের মন জয় করতে পেরেছে এই প্রকল্প? ভাবছেন হঠাৎ কেন এই প্রশ্ন উঠছে? আসলে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যা ঘটল তার থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আমদাবাদ অঞ্চলের সুবদিতে তৃণমূল কংগ্রেসে একটা বড়সড় ধস নামিয়ে বিজেপিতে যোগ দিলেন 11টি পরিবারের সদস্যরা। দলত্যাগীদের মধ্যে বড় অংশই মহিলা এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হওয়া সত্ত্বেও কর্মসংস্থান আর নিরাপত্তার দাবিকে হাতিয়ার করে পদ্ম শিবিরে নাম লেখালেন তারা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দলবদল কর্মসূচি সম্পন্ন হয়। যোগদানকারী মহিলারা মূলত মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত ছিলেন। তাদের অভিযোগ, কোনো সঙ্গত কারণ ছাড়াই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের চাপে তাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের রুটি রুজি হারিয়ে তারা এখন দিশেহারা অবস্থায়। জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের সমস্ত দরজায় তারা কড়া নাড়েন, কিন্তু সুরাহা মেলেনি। শাসক দলের ছত্রছায়া থেকেও যদি তাদের কাজ খোয়াতে হয়, তবে সেই দলের প্রতি আর ভরসা রাখা তো সম্ভব নয়। একবার শুনুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী বেশ কয়েকজন মহিলার বক্তব্য। আমাদের সমস্যা, আমরা স্কুলে রান্না করতাম প্রাইমারিতে, 18 বছর পুরো রান্না করছি, কিন্তু সংখ্যালঘুরা এসে জোর করে আমাদেরকে রান্না করতে দেয়নি, আমাদের বের করে দিয়ে চাবি লাগিয়ে দিচ্ছে। আমরা বিডিও অফিস এবং ডিএম হাইকোর্ট অবধি করছি, তবু হয়নি। আমাদের নামে আবার ঝামেলা করে সবসময়। এত বছর রান্না করবো, আমরা রান্না ফিরে পাইনি। তাদের আমরা পেটের ভাত যদি আমাদের কাড়িয়ে দেয়, তাহলে আমরা কী জন্য পার্টি করব? আমাদের যেটা ভালো লাগছে সেখানে আমরা এখানটা এসেছি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাজ দিয়ে, সাধারণ কাজ দিয়ে কেড়ে নিয়েছে। আমাদের কোনো নারী নিরাপত্তা নেই, কিন্তু এখানে আমরা এই জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন দিয়েছি। আর ওরা কোনো কিছু, আমরা ডিএমএ গিয়েছি আর বিজয় গিয়েছি, আমরা ওই সব কিছু আমরা করেছি। গ্রামবাসীদের বলেছি, ওরা কোনো কিছু বলেনি। তৃণমূলের পার্টির লোককেও বলেছি, ওরা কোনো আমাদের সুরাহ করেনি। তার জন্য আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছি। আমরা পশ্চিমবাংলায় আমরা 1,500 করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি ঠিক, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কোনো নারী নিরাপত্তা নেই। আর আমাদের এখানে কোনো কর্মসংস্থা নাই, তাই আমাদের এখানে দূরে সবাই কাজ করতে যেতে হয়। তার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। সম্প্রতি নন্দীগ্রামে কর্মসূচি ছিল অভিষেক ব্যানার্জির, আর অভিষেকের কর্মসূচির পরেই মহিলাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের এই ঘটনা বিশেষভাবে আলোচনার একটা বিষয়বস্তু হয়ে উঠেছে। এদিকে মমতা ব্যানার্জির আমলে রাজ্যে নারী সুরক্ষা নেই বলে কার্যত দাবি করেন বিজেপি নেতা দিলীপ কুমার পাল। একবার শুনুন বিজেপি নেতা দিলীপ কুমার পালের বক্তব্য। দেখুন, মমতা ব্যানার্জির আমলে এখানে মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার পায় 1,500 টাকা। বিষয়টা হলো এদের নারী সুরক্ষা নেই। এই এলাকার মানুষজনকে বাইরে কাজের জন্য যেতে হয় এবং এরা নানাভাবে তৃণমূলের কাছে প্রচণ্ড অত্যাচারিত হয়। সেই জায়গায় এরা পরিবারের মানুষজনকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইছে এবং যাতে এই এলাকা সুস্থভাবে থাকে, এদের নিরাপত্তা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এরা আজকে ভারতীয় জনতা পার্টি হাত শক্ত করলো এবং এই দলে জয়েন করলো, কাজ করার অঙ্গীকার করলো। কতজন মহিলা আজকে যোগদান করলো? 11টি পরিবার আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছে এবং এই সঙ্গে এই এলাকার শতাধিক মানুষও রয়েছে। এই পূর্ণ লগ্নে আমরা সবাই শপথ নিচ্ছি যে পশ্চিমবাংলা থেকে মমতা। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলেন, মায়েরা বুঝে গিয়েছেন 500 বা 1,500 টাকায় বর্তমান বাজারে কিছুই হয় না। মানুষ এখন সম্মান, নিরাপত্তা এবং স্থায়ী কাজ চান। শুনুন আর ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী। না, একজন তো ঘর অফিস হয়েছে, উনি আমার নির্বাচনে 21-এ অনেক কাজ করেছেন। আমি খুব এতে ছিলাম, কষ্টে ছিলাম,
সুদীপ যোগাযোগ করে আমাকে তুলে দিল। ওনার বিরাট অবদান আছে আমাকে 21-এ জেতানো। পুলিশ ভয় দেখিয়ে অনেকে নিয়ে চলে যায়। আমাদের বহু নেতৃত্বকে আইপ্যাক এবং এই আইসি থানায় ডেকে ডেকে মিটিং করেছে। মনীন্দ্রকে করেছে সোনাচূড়া, যাইনি 3 বার, শ্যামল সাউকে 5 বার, সেই নাম পর্যন্ত সুদীপ আর শ্যামল সাউ ঢুকিয়ে দিয়েছিল সাপ্লিমেন্টারি চার্জশিটে, হাইকোর্টের বিল দিয়েছে। চেষ্টার ত্রুটি করেনি 1 বছর ধরে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যারা 21-এ মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে তারা 26-এ অন্য কাউকে গ্রহণ করবে ব্যক্তিগত স্বার্থে। যারা এদিক ওদিক করেছে তাদের গ্রহণ করবেন ভাবলেন কি করে? কেউ চায় না আর দেবব্রত মাইতি হোক, কেউ চায় না রথিবালা আড়ি হোক। আজকে 8 বছর পরে নন্দীগ্রামের রামনবমীর মিছিল, 8 বছর আগে মিছিলে নাজিমউদ্দিন হামলা করেছিল, 6টা ট্রেকার ভেঙে দিয়েছিল। তারপর থেকে রামু সাধন যারা এখানে জানকীনাথ মন্দির কমিটি তারা বসে সিদ্ধান্ত নিয়েছিল টাউন ক্লাবের ছেলেরা যে না আমরা এখানে উৎসব করবো, স্নান যাত্রা করবো, প্রসাদ খাওয়াবো, মিছিল করবো। 8 বছর পরে এই চড়া রোদ, 40 ডিগ্রি বেশি রোদ, 4 কিলোমিটার রাস্তা টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির, গুনে গুনে 8,000 লোক, 20,000 লোক প্রসাদ নিচ্ছে আছে পরমান্ন, অন্ন গ্রহণ করছে। আমি দিয়ে এলাম, ও তো জাগরণ। বাস স্ট্যান্ডে শিক্ষিত মুসলিম ছেলেরা, গ্র্যাজুয়েট, অনার্স, তারা শশা, তরমুজ, জল, বাতাসা নিয়ে আমাদের ধর্মীয় প্রোগ্রামে তারা আসবে। আমরাও তাদের নামাজ পাঠে যাবো, তাদের ইজতেমায় আমরা যাবো, ওদের কমপ্লিট। এটা মমতা ব্যানার্জি করেন। হিন্দু ধর্মকে তো শেষ করেই চেষ্টা করেছেন, হিন্দু ধর্ম শেষ হওয়ার জিনিস নয়। তেমনি ইসলাম ধর্মেরও যে নীতি তিনি বদলে দিচ্ছেন, রেড রোডিতে। আজকে তারা জল বাতাসা দিচ্ছে, বলছে চাকরি চাই, বিজেপি চাই। আমরা গ্র্যাজুয়েট, আমরা অনার্স, আমরা বিএড, আমরা পিটিটিআই, আমরা মোদিজিকে ভরসা করি। 21টা রাজ্য হচ্ছে, কেন হবে? তারা খুশি যে অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির আবেদনের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন। কয়েক লক্ষ যুবক যুবতীকে মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়ে গেছে। তাদের চাকরির বয়স পেরিয়ে গেছে, আর যুবকরা তো বিয়েই করতে পারে না, নিজেই খেতে পারে না, বাবার সুগারের ওষুধ কিনে দিতে পারে না, আর জনকে নিয়ে এলে খাওয়াবে। এই সর্বনাশ থেকে বাংলা বাঁচাতে চায়, তাই দিকে দিকে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হচ্ছে। তো 4 তারিখে দেখবেন, খুঁজে পাওয়া যাবে না, বুথগুলোর অবস্থা দেখবেন। এবং তৃণমূল এখানে যে লড়ছে সেটা দ্বিতীয় না তৃতীয় হবে। আইএসএফ ভার্সেস তৃণমূল কংগ্রেস হবে, কে সেকেন্ড পজিশন পাবে। এবং আমি আজকে বলে গেলাম, বয়ালের, দাউদপুরের, মোহাম্মদপুরের, কেন্দামারির, শামসাবাদের মুসলমান বুথে তৃণমূল কংগ্রেসের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।